গৌতম বুদ্ধ তখন অহিংসার বাণী বিতরণ করছেন। একটি সাপ তখন এলো তার কাছে দীক্ষা নিতে। গৌতম বুদ্ধ তখন সাপটিকে বললেন, তুমি মানুষকে দংশন করো, তোমার আচরণে, ধর্মে এখনো হিংসা বিদ্যমান, তুমি দীক্ষার উপযুক্ত নও। সাপটি তখন বলল, প্রভু প্রভু তবে এর কি কোনো উপায় নেই? বুদ্ধদেব তখন বললেন, নিশ্চয়ই আছে, দংশন করা ছাড়তে হবে তোমাকে। সাপটি তখন বলল, তাহলে আজ থেকেই আমি ছেড়ে দিলাম প্রভু। বুদ্ধ তখন বললেন, না, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাপটি তখন জিজ্ঞাসা করল, প্রভু কি পরীক্ষা? বুদ্ধ তখন বললেন, 3 দিন লোকের সঙ্গে সদ্ভাব বজায় রেখে সজ্জনের মতো ব্যবহার করতে হবে, দংশন করা যাবে না। সাপটি তখন বলল, তাই হবে প্রভু, বলে সেই সাপটি প্রস্থান করল। এরপর শহরের সদর রাস্তায় সাপটি শুয়ে থাকল। তাই দেখে বাবা গো মা গো বলে লোকেরা পালাতে লাগল। কাছে পিঠে এক সওদাগরকে ডেকে সাপটি বলল, আমি বুদ্ধের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমাদের উপকার করব, সদ্ভাব বজায় রেখে জীবন ধারণ করব, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? সওদাগর তখন বলল, তাই কি কখনো হয়? সাপ কি কখনো সজ্জন হয়? যার বিষ দাঁত থাকে সে কি কখনো মানুষের বন্ধু হতে পারে? সাপটি হেসে পড়ল, এই দেখো, আমি বিষ দাঁত তুলে ফেলেছি, আমি এখন তোমাদের বন্ধু। সওদাগর তখন হাসতে হাসতে বলল, বন্ধু, তবে একটা উপকার করতেই হচ্ছে, এই মালগুলো বয়ে নিয়ে যেতে বড়ই কষ্ট হচ্ছে, বাঁধবার জন্য কিছু দরকার, বলে সাপকে দড়ির মতো করে তার মালগুলো বেঁধে হাসতে হাসতে বাড়ির দিকে চলল। এদিকে সাপের সাধনার কি অবস্থা তা দেখার জন্য বুদ্ধ ওই রাস্তার দিকে এলেন। এসে দেখেন যে সাপের অবস্থা খুবই খারাপ, একেবারে চিড়ে চ্যাপ্টা অবস্থা। তখন তিনি জিজ্ঞাসা করলেন, এই অবস্থা তোমার হলো কিভাবে? সাপের কাছ থেকে সবকিছু শুনবার পর তিনি তখন সাপটিকে বললেন, আমি তোমাকে দংশন করতে মানা করেছি, কিন্তু ফোঁস করতে কি মানা করেছি? সাপটি তখন বলল, প্রভু, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি আমার শিক্ষা লাভ করেছি প্রভু। তখন বুদ্ধ সাপটিকে বললেন, প্রথমত যে যে কাজে স্বভাবতই পটু সেটা পালন করাই তার ধর্ম, এর অন্যথা অনাসৃষ্টি তৈরি করে সমাজে। দ্বিতীয়ত, বেঁচে থাকার জন্য যে যে প্রকৃতির আশীর্বাদ পেয়েছে তা কখনোই ত্যাগ করা উচিত নয়। তৃতীয়ত, নিজের সাধনার গুমর অন্যের কাছে ফাঁস করা উচিত নয়। চতুর্থত, কুলগুরু ব্যতীত দীক্ষার বাঞ্ছা প্রকাশ করা উচিত নয়। বুদ্ধ তখন বললেন, আর এই সমস্তটা মিলে তোমার কি মত? সাপ তখন বলল, প্রথমত মন্ত্রচর্চা অপেক্ষা বাস্তবতার ভেতর প্রবেশ করে জ্ঞান লাভ উত্তম। দ্বিতীয়ত, উত্তম গুরু শিষ্যকে যথাযথ আধারে প্রেরণ করে নিজের থেকে জ্ঞান আহরণ করতে সাহায্য করে স্বাবলম্বী করে তোলেন। তৃতীয়ত, ধ্যানী ধৈর্যশীলী কেবল এবং শেষ পর্যন্ত জ্ঞান লাভ করতে পারে। গৌতম বুদ্ধ তখন বুঝতে পারলেন সাপটি প্রকৃত শিক্ষা লাভ করেছে। তখন তিনি সাপটিকে আশীর্বাদ করে বললেন, তথাস্তু।